আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আজকে আমি ইংলিশ লিটারেচারের ফেমাস রাইটার্স এবং তাদের টাইটেল সম্পর্কে আলোচনা করব। বোর্ডে আপনারা লেখা দেখতে পাচ্ছেন যে এখানে 4 জন রাইটার এবং তাদের টাইটেল সম্পর্কে লেখা রয়েছে। এরকম আরও কিছু ফেমাস রাইটার এবং তাদের টাইটেল সম্পর্কে আলোচনা করব। এই ফেমাস রাইটার এবং তাদের টাইটেল সম্পর্কে গত 12, 15, 28, 29 ও 35তম BCS সহ পিএসসির ও চাকরির বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তাই এই রাইটার এবং তাদের টাইটেল আপনাদের অবশ্যই জানা প্রয়োজন বলে মনে করছি। যেহেতু আসছে সামনে 43তম BCS পরীক্ষা, এই পরীক্ষার জন্য এবং এই পরীক্ষায় টিকে থাকার জন্য আপনাদের এই লিটারেচারের টাইটেল সম্পর্কে অবশ্যই জানতে হবে। কারণ আপনারা জানেন যে বর্তমান BCS প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বরের মধ্যে ইংরেজিতে 35 নম্বর বরাদ্দ রয়েছে, যার মধ্যে থেকে 15 নম্বর লিটারেচারের বিভিন্ন অংশ থেকে এসে থাকে। প্রথমে দেখেন বোর্ডে রয়েছে ক্যাডম্যান, যার টাইটেল হলো ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সন। আপনারা জানেন যে স্যাক্রেড সন মানে পবিত্র বা বিশুদ্ধ গানের জনক হলেন এই ক্যাডম্যান। তাকে ফার্স্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচার, তাকে বলা হয় ফার্স্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচার বা দি আর্লিয়েস্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচার। তারপরে এই ক্যাডম্যানকে বলা হয় দি মিল্টন অফ ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো সেকশন পিরিয়ড। আপনারা জানেন যে ওল্ড ইংলিশ পিরিয়ড মানে অ্যাংলো সেকশন পিরিয়ড, তাকে অ্যাংলো সেকশন পিরিয়ডের মিল্টন বলা হয়। তারপরে রয়েছে 2 নম্বরে ভেনারেবল ব্যাট, যাকে আদম ব্যাট হিসেবে পরিচিত। তাকে ফাদার অফ ইংলিশ লার্নিং অর্থাৎ ইংরেজি শিক্ষার জনক বলা হয়। ফার্স্ট হিস্টোরিয়ান অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের ফার্স্ট হিস্টোরিয়ান অফ ইংলিশ লিটারেচার। আলফ্রেড দ্য গ্রেট, 3 নম্বরে রয়েছে আলফ্রেড দ্য গ্রেট, যাকে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ বলা হয়। এখানে একটু লক্ষ্য করবেন যে আগের 2 জনের ফাদার, তিনি কিন্তু ফাদার নন, ইংলিশ প্রোজের ফাদার নন, অর্থাৎ ইংরেজি গদ্যের ফাদার নন, ইংরেজি গদ্যের প্রতিষ্ঠাতা ফাউন্ডার। তাকে কিন উপাধি দেওয়া হয়েছে, তিনি ওয়াসেক্সের কিন ছিলেন। 4 নম্বরে আছে জন উইকলিফ, যাকে ফাদার অফ ইংলিশ প্রোজ। 3 নম্বরে যিনি ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ, আর জন উইকলিফ হলেন ফাদার অফ ইংলিশ প্রোজ, অর্থাৎ ইংলিশ প্রোজ বা ইংরেজি গদ্যের ফাদার হলেন বা জনক হলেন জন উইকলিফ। যদি পরীক্ষায় 4টি অপশনের মধ্যে জন উইকলিফ না থাকে, সেখানে দেখবেন ফ্রান্সিস বেকন থাকবে, তাহলে ফ্রান্সিস বেকন উত্তর দিতে হবে। অবশ্যই যদি ফ্রান্সিস বেকন এবং জন উইকলিফ 2 জনেরই নাম থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই জন উইকলিফ অ্যান্সার করবেন। এই জন উইকলিফ ফার্স্ট ট্রান্সলেটর অফ বাইবেল, অর্থাৎ বাইবেলের প্রথম অনুবাদক হলেন এই জন উইকলিফ। আপনারা লিখে রাখুন। এবার আমরা জানব জিওফ্রি চুসার সম্পর্কে, যাকে ফাদার অফ ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরেজি সাহিত্যের জনক বলা হয়। তাছাড়া তিনি ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি অ্যান্ড ফাদার অফ ইংলিশ পোয়েম, সবগুলি একাত্রে লেখা ইংলিশ লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, পোয়েট্রি অ্যান্ড পোয়েমস, সবগুলির ফাদার হলেন জিওফ্রি চুসার। এখানে পোয়েমস এবং পোয়েট্রি, পোয়েমের চেয়ে বড় আকারে হলো যা পোয়েট্রি। আপনি জানেন যে পোয়েমে বলতে একটি কবিতায় বোঝায় এবং কতগুলো কবিতার সম্মিলিত, পোয়েমের সম্মিলিত হয় পোয়েট্রি। ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, এখানে প্রশ্ন জাগতে পারে যদি জিওফ্রি চুসার ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড হয়, তাহলে সেকেন্ড ন্যাশনাল পোয়েট কি? সেকেন্ড ন্যাশনাল পোয়েট হলো উইলিয়াম শেক্সপিয়ার। এবং যদি শুধু ফার্স্ট সেকেন্ড কোনো উল্লেখ না থেকে ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড বা ইংল্যান্ডের জাতীয় কবিকে, সেক্ষেত্রেও উইলিয়াম শেক্সপিয়ার হবে। তাহলে আমরা জানলাম যে ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড হলেন জিওফ্রি চুসার। ফার্স্ট হিউমিনিস্ট অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের প্রথম ব্যঙ্গাত্মক হলেন জিওফ্রি চুসার। মর্নিং স্টার অফ ইংলিশ রেনেসান্স পিরিয়ডের মর্নিং স্টার হলেন জিওফ্রি চুসার। তারপর আমাদের জানতে হবে স্যার থমাস মেলোরি, যাকে ফার্স্ট প্রোজ ফিকশন অফ ইংলিশ লিটারেচার বলা হয়। ইংরেজি প্রোজ ফিকশন মানে গদ্য উপন্যাসের তিনি হলেন প্রথম গদ্য উপন্যাসকে স্যার থমাস মেলোরি। তার গদ্য উপন্যাসটি হলো মর্থ দ্য আর্থার, এটি পরীক্ষা আসে। এবং এই নামে মর্থ দ্য আর্থার এই নামে একটি কবিতা রয়েছে, যা আলফ্রেড লর্ড টেনিসন লিখেছেন এই মর্থ দ্য আর্থার নামে একটি পোয়েম। তারপরে স্যার থমাস ওয়েট, যাকে ফার্স্ট সনেটার ইন ইংলিশ লিটারেচার বলা হয়। ইংরেজি লিটারেচারের প্রথম সনেটার হলেন স্যার থমাস ওয়েট। এডমান্ড স্পেন্সার, যাকে পোয়েট অফ পোয়েটস অর্থাৎ কবিদের কবি বলা হয়, থাকে এডমান্ড স্পেন্সারকে। এবার আমরা
ইংরেজি সাহিত্যের এমন একজন বিখ্যাত সাহিত্যিকের নাম জানব যার সম্পর্কে না জানলেই নয়। এই সাহিত্যিক সম্পর্কে প্রতি বিসিএস পরীক্ষায় প্রশ্ন এক বা একাধিক প্রশ্ন এসেছিল। এমনকি গত 10ম বিসিএস থেকে আমরা যদি 41তম বিসিএসের প্রশ্নের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখব যে যত সাহিত্যিকদের সম্পর্কে যত প্রশ্ন এসেছে তার মধ্যে 50% প্রশ্ন এই ভদ্রলোক এই সাহিত্যিক সম্পর্কে এসেছে। তিনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। আপনারা এতক্ষণ বুঝতেই পারছেন যে আমি কার কথা বলতেছি। তিনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। এই উইলিয়াম শেক্সপিয়ারকে বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামা বা প্লে, অর্থাৎ ইংরেজি নাটকের জনক বলা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে। তাকে বার্ড অফ অ্যাবন, অর্থাৎ অ্যাবনের কবি, অ্যাবন অঞ্চল বা নদী, এই বার্ড মানে এখানে কবি। গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম, গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইমেরই তিনি বিখ্যাত নাট্যকার ছিলেন। এখন এখানে একটি বিষয় যে অল টাইম গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম কেন, দেখেন যে নিচে দুইজনের নাম রয়েছে ক্রিস্টোফার মার্লো এবং জর্জ বার্নার্ড শ। ক্রিস্টোফার মার্লোকে বলা হয় গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ এলিজাবেথেন পিরিয়ড। এলিজাবেথেন পিরিয়ডের গ্রেটেস্ট ড্রামাটিস্ট হলেন ক্রিস্টোফার মার্লো এবং জর্জ বার্নার্ড শ হলেন মডার্ন ইংলিশ পিরিয়ডের গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ মডার্ন ইংলিশ পিরিয়ড। তারপরে উইলিয়াম শেক্সপিয়ার হলেন গ্রেটেস্ট প্লেরাইট অ্যান্ড অ্যাক্টর, অর্থাৎ বিখ্যাত নাট্যকার এবং অভিনেতা। তাছাড়া তাকে ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড বা সেকেন্ড ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড বলা, আমি আগেই বলেছিলাম জিওফ্রি সুসারকে বলা হয় ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। এক্ষেত্রে যদি শুধু ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড হয় তাহলে হবে উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার হলেন ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড অথবা সেকেন্ড ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। তারপরে ক্রিস্টোফার মার্লো, যাকে ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি, ইংলিশ বিয়োগান্তক নাটকের জনক বলা হয়, গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ এলিজাবেথেন পিরিয়ড, পাইনিয়ার অফ ব্ল্যাঙ্ক ভার্স ইন ইংলিশ লিটারেচার। ব্ল্যাঙ্ক ভার্স আপনি জানেন যে অমিত রেখার ছন্দের পাইনিয়ার বলা হয় ক্রিস্টোফার মার্লোকে। জর্জ বার্নার্ড শ, যাকে ফাদার অফ মডার্ন ড্রামা, আধুনিক নাটকের জনক বলা হয় জর্জ বার্নার্ড শকে, যাকে গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট বলা হয়। আধুনিক বিখ্যাত নাট্যকার হলেন এই জর্জ বার্নার্ড শ। এবার আমরা জানব বেন জনসন সম্পর্কে, যাকে ফাদার অফ ইংলিশ কমেডি বলা হয়, অর্থাৎ কমেডি অফ হিউমেরাস। এই বিষয়টি গত 15তম বিশেষ পরীক্ষা এসেছিল যে কমেডি অফ হিউমেরাস কাকে বলা হয়, বেন জনসনকে। জন ডননে, যাকে বলা হয় ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট, অর্থাৎ আত্মাদিক কবি, তাকে পোয়েট অফ লাভ, ভালোবাসার কবিও বলা হয় এবং ধার্মিক কবিও বলা হয়। পোয়েট অফ রিলিজিয়াস পোয়েটও বলা হয়ে থাকে জন ডননেকে। জন মিল্টন, যাকে গ্রেট মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স, অমিত রেখার ছন্দের গ্রেট মাস্টার বলা হয়, জন মিল্টনকে গ্রেট মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স বলা হয়। তাছাড়া তাকে এপিক পোয়েটও বলা হয়, লাস্ট স্টার অফ রেনেসান্স পিরিয়ডের লাস্ট স্টার বলা হয় জন মিল্টনকে। কিছুক্ষণ আগে বলেছিলাম যে ফার্স্ট স্টার কে বা মর্নিং স্টার অফ রেনেসান্স হলো জিওফ্রি সুসার। যেখানে জিওফ্রি সুসারকে মর্নিং স্টার অফ রেনেসান্স পিরিয়ড বলা হয়, সেখানে জন মিল্টনকে লাস্ট স্টার অফ রেনেসান্স পিরিয়ড বলা হয়ে থাকে। আলেকজান্ডার পোপ, যাকে মক হিরোইক পোয়েট বলা হয়, এই বিষয়টি গত 40তম বিশেষ পরীক্ষা ছিল যে মক হিরোইক পোয়েট কার উপাধি, কাকে বলা হয়। আলেকজান্ডার পোপকে মক হিরোইক পোয়েট বলা হয়। ডক্টর স্যামুয়েল জনসন, যাকে ফাদার অফ ইংলিশ ডিকশনারি, অর্থাৎ ইংরেজি ডিকশনারির জনক বলা হয় ডক্টর স্যামুয়েল জনসনকে। এই বিষয়টি গত 28তম বিশেষ পরীক্ষা এসেছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে পোয়েট অফ নেচার, অর্থাৎ প্রকৃতির কবি বলা হয়, পোয়েট অফ চিলড্রেন বা চাইল্ডহুডের কবি বলা হয়। লেক পোয়েটও এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয়ে থাকে, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পোয়েট অফ নেচার, পোয়েট অফ চিলড্রেন বা লেক পোয়েট বলা হয়ে থাকে। এবার আমরা জানব এস.টি. কলরিজ সম্পর্কে, যাকে পোয়েট অফ সুপার ন্যাচারালিজম বলা হয়ে থাকে। তাছাড়া এই এস.টি. কলরিজকে লেক পোয়েটও বলা হয়ে থাকে। এমনকি তাকে ওপিয়ামিটার, অর্থাৎ আফিমিটারও বলা হয়ে থাকে। ব্যাপক আফিম খেতেন তিনি, এজন্য তাকে ওপিয়ামিটারও বলা হয়ে থাকে। জি লর্ড বায়রন, যাকে রেবেল পোয়েট ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি বলা হয় এই লর্ড বায়রনকে। পি.বি. শেলি, যাকে বলা হয় রিভলিউশনারি পোয়েট অফ ইংলিশ লিটারেচার বলা হয়, অর্থাৎ বিপ্লবী কবি, ইংলিশ লিটারেচারের বিপ্লবী কবি বলা হয় পি.বি. শেলিকে। তাকে পোয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশনও বলা হয়ে থাকে। তাছাড়া পোয়েট অফ উইন্ড, পোয়েট অফ স্কাইলার্কও এই পি.বি. শেলিকে বলা হয়ে থাকে।
জন কিটস, যাকে পয়েট অফ বিউটি বা পয়েট অফ সেন্সাসনেস বলা হয়ে থাকে। এটিও বিসিএস পরীক্ষায়, এই বোর্ডে যা রয়েছে সবগুলোই বিসিএস এবং পিএসসি বিভিন্ন পরীক্ষায় এসেছিল। ফ্রান্সিস বেকন, ফ্রান্সিস বেকনকে ফাদার অফ ইংলিশ এসে বা ফাদার অফ মডার্ন প্রোসও বলা হয়ে থাকে। ফ্রান্সিস বেকনকে বলা হয় ফাদার অফ ইংলিশ এসে বা মডার্ন প্রোস। হেনরি ফিল্ডিং, যাকে ফাদার অফ ইংলিশ নোবেল বলা হয়ে থাকে, ফাদার অফ ইংলিশ নোবেল, ইংরেজি উপন্যাসের জনক বলা হয় হেনরি ফিল্ডিংকে, যদিও প্রথম ইংরেজি নোবেল লেখেন স্যামুয়েল রিচার্ডসন। প্রথম ইংরেজি নোবেল লিখছেন স্যামুয়েল রিচার্ডসন, যদিও ফাদার হলো মানে ইংলিশ নোবেলের ফাদার হলেন হেনরি ফিল্ডিং। তাছাড়া আমাদের জানতে হবে জন ডেরাইডেন, জন ডেরাইডেন যাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম, অর্থাৎ সমালোচনামূলক যে ইংরেজি সমালোচনামূলক যে গ্রন্থ তার জনক বলা হয় জন ডেরাইডেনকে। জন ডেরাইডেনকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। আবার আমি বলছি, জন ডেরাইডেনকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। তাছাড়া উইলিয়াম ক্যাস্টন, যাকে বলা হয় দি ফার্স্ট প্রিন্টার অফ ইংলিশ লিটারেচার। এখানে প্রিন্টার বলতে মুদ্রণ যন্ত্র নয়, প্রিন্টার বলতে মুদ্রাকরকে বুঝাইছে। ফার্স্ট মুদ্রাকর হলেন এই উইলিয়াম ক্যাস্টন, যাকে ফার্স্ট ইংলিশ প্রিন্টার বলা হয়ে থাকে, ফার্স্ট ইংলিশ প্রিন্টার বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ও চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আজ এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।